কয়েকবার বলেছি এমপি নমিনেশন দেওয়ার পরে অনেকে আমার কাছে এসে মাইক নিয়ে অনুভূতি কিছুই নেই। লিকাইলা তাসাও আলামা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আর কিছু হারিয়ে গেলে দুঃখ যন্ত্রণায় মরিছে। তা আপনারা আমার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এখন যেখানে আছে ওই জায়গা দিলেও আমার কিছুই মনে হয়, ওই আমি যা ছিলাম তাই আছে। আর আমার মনে হয় যে কোনো দায়িত্ব যদি কারো ঘাড়ে উপরে আসে, আজকে একটা হাদিস শুনছিলাম সকালবেলা, ওটা আমি আগে এর বহুবার পড়েছি। একটা হাদিসের বাংলা হচ্ছে, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাকে ছুরি ছাড়া জবাই করা হয়। এটা বাস্তব না? আমি একটা মুক্ত জীবনে ছিলাম, আমি অ্যাক্টিভভাবে সংগঠন ওইভাবে করিনি, ছাত্র শিবিরও ছিলাম, অ্যাক্টিভ না, জামাত ইসলামও অ্যাক্টিভ না। কিন্তু জেলখানা থেকে আসার পরে আমি অ্যাক্টিভ হয়ে এখন দেখছি যে দায়িত্ব এখন মাঝে মাঝে আসে, এটা আমার উপর আরও জুলুম হয়ে যায়। ফজরের নামাজ পড়ার পরে আমার অভ্যাস ঘুমানো, অথচ যে ফজরের নামাজ পড়ার পর থেকেই নিয়ে এসে আজকে 5টা অনুষ্ঠান। এখন 6 মাস একাধারে আমার বাইরে থাকা লাগে, আমিরে জামাতের নির্দেশ সব বন্ধ। অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে সব দিক থেকে লস হয়ে যাচ্ছে না। কিন্তু আমি তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা পড়েছি। সুতরাং পাওয়া না পাওয়া এটা আমার আর কিছু মনে হয় না। যা পেয়েছি তাও ভালো, না পেলেও ভালো। এই জন্যে আমি মনে হয় মদিনায় ছিলাম ওই সময়, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একটা কনফারেন্স করছিলেন ঢাকায়, লাইভ চলছিল, আমি 2-3 মিনিট শুনছিলাম। উনি মানুষকে থামানোর পরে প্রথম যে পয়েন্টটা নিয়েছিলেন মাইন্ডসেট, এটা শোনেননি? এই শব্দটা ভেতরে 100 ভাগ তৈরি করা অনেক কঠিন, বলা যত সহজ। এই যে মাইন্ডসেটের ভেতরে উনি নিয়ে এসেছেন প্রথমে আল্লাহর স্বরূপ, এটা তো একেবারে সহজ কথা। তো বাস্তবে ওই সমস্যার সম্মুখীন হয়ে ওভারকাম করা কত কঠিন, এটা নবীজি নিজের জীবন দেখিয়েছেন। উনি হাদিস নিয়ে আসছিলেন সিরাত থেকে কয়েকটা, যে ওই যে সবাই জানি যে তরবারি উনি ঝুলিয়ে ঘুমাচ্ছিলেন, এক বেদুইন এসে তরবারি নিয়ে বলছিল যে মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে। ওই সময় মনের অজান্তেই তিনি বলে ফেলেছিলেন আল্লাহ। এটা মনের অজান্তে যে বলে ফেললেন, এটা কি এমনি এমনি আসে? এর জন্য কি পরিশ্রম করা লেগেছে তার জীবনে, কঠোর সাধনা ছিল তার জীবনে। 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে তেমন কিছু দেয়ও নি। আমরা কোরআন নাজিলের পাহাড়ে উঠছিলাম যখন, তখন মাঝে মাঝে মনে হচ্ছিল নবীজি এই জায়গায় এসে 40 দিন একাধারে। আর খাদিজাতুল কুবরার কথা মাঝে মাঝে মনে হচ্ছে, একজন মহিলা। এখন তো সিঁড়ি বানিয়ে দিয়েছে, তাও আমার 1 ঘন্টা 15 মিনিট লেগেছে এবার, আর ওই সময় সিঁড়ি ছিল না।